আজ কোনো দোকানের মিষ্টি না, আজ ঘরের চুলায় নিজের হাতে বানানো গাজরের বরফি। উপকরণ কম, সময় একটু বেশি, কিন্তু স্বাদটা ঠিক যেটা বাসায় হয়। উপকরণ হিসেবে নিয়েছি গাজর, ঘি, দারুচিনি, এলাচ, দুধ, লবণ, চিনি, কাজু বাদাম কুচি আর গুঁড়ো দুধ। প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। খুব মোটা না, আবার খুব পাতলাও না, মাঝামাঝি গ্রেট হলে ভালো হয়। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়েছি। ঘি একটু গরম হলেই দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। ভাজছি না, শুধু ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। এখন গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি, এখানে তাড়াহুড়ো না। ধীরে ধীরে নেড়েচেড়ে গাজরগুলো ঘিতে মাখিয়ে নিচ্ছি। গাজর নরম হতে শুরু করলে ঢেলে দিচ্ছি লিকুইড দুধ। এখন নাড়ানোটা খুব জরুরি। দুধ যেন লেগে না যায়। এই জায়গাটায় তাড়াহুড়ো করলে বরফি ভালো হবে না। গাজর আর দুধ যত ধীরে রান্না হবে, স্বাদ তত ভালো আসবে। দুধ কমতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ খুব অল্প, মিষ্টি বাড়ানোর জন্য। এবার দিলাম পরিমাণ মতো চিনি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। চিনি গলে গেলে মিশ্রণটা একটু চকচকে হবে। এই সময়ে বুঝতে পারবে রান্না ঠিক পথে আছে। মিশ্রণ ঘন হয়ে এলে আবার অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেক্সচার ভালো আসে, শুকনো লাগে না। এখন নেড়ে যেতে হবে যতক্ষণ না দানা দানা ভাব আসে। চামচ তুললে মিশ্রণটা আলাদা হয়ে উঠবে। এইটাই বরফির সঠিক স্টেজ। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই একটা বাটিতে ঢেলে দিচ্ছি। হাত দিয়ে হালকা চেপে চেপে সমান করে নিচ্ছি। কোনো ছাঁচ দরকার নেই। উপরে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর কাজু বাদাম কুচি। চাপ দিয়ে একটু বসিয়ে দিলেই হবে। এখন স্বাভাবিক তাপমাত্রায় 30 থেকে 2 ঘন্টা রেখে দিচ্ছি। চাইলে ফ্রিজেও রাখা যায়। ঠান্ডা হলে পছন্দের আকারে কেটে নিচ্ছি। এটাই ঘরের গাজরের বরফি। কোনো রং নেই, কোনো এসেন্স নেই, শুধু গাজর, দুধ আর সময়। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গাজরের বরফি, যেটা শহরের বাসায় যেমন হয় ঠিক তেমন। এই বরফিটা দেখলে মনে হয় চুপচাপ কিছু একটা ভালো লাগবে। চামচে তুলে মুখে দিতেই বোঝা যায় এটা ভারী মিষ্টি না। চিনি সামনে আসে না, গাজরের স্বাদটাই আগে ধরা দেয়। দাঁতে কাটলে নরম, কিন্তু গলে যায় এমন না। খেতে খেতে থেমে যেতে ইচ্ছে করে, যেন একটু বেশি সময় থাকে। ঘরে বানানো মিষ্টির একটা আলাদা শান্ত ভাব থাকে। এই বরফিটায় সেই শান্তিটা আছে। খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো লাগে না। চায়ের কাপ পাশে থাকলে আরো ভালো লাগে। এই মিষ্টিটা খাওয়ার সময় কথা কমে যায়, মনটা একটু ধীর হয়। মুখে দেওয়ার পর গাজরের হালকা গন্ধটা টের পাওয়া যায়। ঘি বেশি বোঝা যায় না, কিন্তু অভাবও লাগে না। মিষ্টি শেষ হলে মনে হয় আরেক টুকরো হলে খারাপ হতো না। দোকানের মিষ্টির মতো ঝাঁঝ নেই, খেয়ে তৃষ্ণা পায় না। পেট ভরে, মনও ভরে। এইটা সেই মিষ্টি যেটা খেয়ে মনে হয় ঠিক আছে, আজ এটাই দরকার ছিল। আজকের ঘরের ডেজার্ট গাজরের বরফি। এই বরফিটা খেতে খেতে বাইরে কি চলছে সেটা মাথায় থাকে না। খুব ঠান্ডা না, খুব গরমও না, ঠিক মাঝামাঝি থাকলেই ভালো লাগে। এক টুকরো খাওয়ার পর মনে হয় ধীরে খাওয়াই ঠিক। মুখে দেওয়ার পর আলাদা করে কিছু বোঝাতে হয় না, নিজেই বোঝা যায়। এই মিষ্টিটা শেষ হলে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে।